হ্যালো সবাইকে। একদিন পরেই তো রাখি পূর্ণিমা, তাহলে চলো কিছু রাখি বানিয়ে নিই। সবার প্রথমেই আমি রাউন্ড শেপে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, তারপর পমপম লেস লাগিয়ে কালার করে নিয়েছি। আমার কাছে কালারিং লেস ছিল না তাই। তারপর মাঝখানে কিছু পুঁথি এবং বলচেন লাগিয়ে এভাবেই 3টে রাখি আমি তৈরি করে নিয়েছি এবং 3 রকমের কালারিং সুতো দিয়ে রাখির সুতাটাও বানিয়ে নিয়েছি। প্রথম রাখিটা আমি কানাজির জন্য বানিয়েছি এবং সেকেন্ড রাখিটা একটু বড় করার জন্য আমি আরেকটা পমপম লেস এখানে রাউন্ড করে লাগিয়ে দিয়েছি এবং থার্ড রাখির জন্য আমি একটা কার্ডবোর্ড কেটে তার ওপর কাপড় দিয়ে কভার করে নিয়েছি। তারপর সেটা কালার করে পমপম লেস লাগিয়ে নিয়েছি সাইড দিয়ে এবং ভেতরে একটু কলকা করে ওপরে একটা কড়ি বসিয়ে দিয়েছি। এভাবেই আমাদের থার্ড রাখিটাও তৈরি হয়ে গেল। ফোর্থ রাখির জন্য আমি আবার একটা কার্ডবোর্ডের সার্কেল কেটে তার উপরে কিছু বিটস এবং বল চেন লাগিয়ে ডেকোরেট করে নিয়েছি এবং তোমরা দেখবে আমি প্রত্যেকটা রাখির পেছনেই হোয়াইট কাপড় দিয়েছি প্রথমে, তারপর রাখির সুতাটা দিয়েছি এবং তার উপরে মেন যে রাখিটা সেটা দিয়েছি। এভাবেই আমার ফোর্থ রাখিটাও কমপ্লিট হয়ে গেল। ফিফথ রাখির জন্য আমি এখানে একটা মেন সুতা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি কিছু বিটস এবং ছোট ছোট ঘুঙরু গেঁথে মেন যে রাখির সুতাটা আছে তার ওপরে লাগিয়ে আরেকটা সুতা দিয়ে আমি এখানে পেঁচিয়ে গিট দিয়ে নিয়েছি এবং এক্সট্রা সুতাটা আমি পেছনে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এভাবেই আমাদের সমস্ত রাখিগুলো তৈরি হয়ে গেল। তোমাদের কোন রাখিটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো কানহাজির জন্য তৈরি করা রাখিটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো রাখিগুলো এভাবেই তো রাখা যাবে না, ডিসপ্লে করতে হবে। তো ডিসপ্লে করার জন্য আমি এখানে ঠিক একটা পেপার নিয়ে নিয়েছি, একটা থিক পেপার নিয়ে সেটা রাখির সাইজে কেটে নিয়েছি। তারপর পাঞ্চ মেশিনের মাধ্যমে দুপাশে দুটো হোল করে নিয়েছি এবং লিখে নিয়েছি হ্যাপি রক্ষাবন্ধন। তারপর রাখিগুলো এটার ওপর ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি আমি। অ্যাটাচ করার পর রাখির সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা হলো রাখির ফাইনাল লুক, রাখিগুলোর ফাইনাল লুক। এরকম আরও ডিআইওয়াই ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, দেখা হবে পরের কোনো ডিআইওয়াই ভিডিওতে। টাটা।